ওকে, আমরা স্লাইডার, ওয়েবে স্লাইডার দিব, ঠিক আছে। প্রথম আমরা, আচ্ছা আমাদের এটা তো দরকার ছিল একটা ফোল্ডারের, ঠিক আছে, SLIDER স্লাইডার বলে এটাকে। এখানে গেলাম, এটা ওপেন করলাম, লিখবো কি cmd কোড স্পেস ডট, ওকে প্রথম, তারপরে এটা কাটো, এটাকে এখানে নিয়ে এসো, রাইট ক্লিক, এখানে লেখো index index.html। আমি একটা পেজে করব, পরে তুমি বিভিন্ন পেজে কপি পেস্ট করবে, ঠিক আছে। index.html এ যাব, যাওয়ার পরে এখানে আমাকে কি লিখতে হবে, লিখতে হবে html অথবা shift5 লিখলে এটা চলে আসবে। তারপরে এখানে বলবো অ্যালাইন কে লিংক css, এখানে লিংক দেওয়ার সাথে সাথে আমাকে এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে styl style.css। ওকে, প্রথম বুঝো, পরে সময় দিব লিখতে পারবা, সমস্যা নেই, আগে বুঝো। এখানে গেলাম, লিংক দিলাম, সব দিলাম, আর এখানে টাইটেলের জায়গায় আমি লিখব SLIDER স্লাইডার, প্রোডাক্ট স্লাইডার কি। ওকে, আমি এখানে বডির ভিতরে যাব, বডির ভিতরে গিয়ে বলবো ডট box বক্স অথবা ডট SLIDER স্লাইডার, এনিথিং লেখা যাবে। লেখা যখন এন্টার দিব, তো এখানে একটা বক্স ক্রিয়েট হইলো, ঠিক আছে, একটা বক্স আমি বানিয়ে ফেললাম। আমার ইন্ডেক্সের কাজ শেষ, কোনো কাজ নাই এখানে, আর যত কাজ সব এখানে, আমার ওইখানে কোনো কাজ নেই, আর শেষ। এখন আমি এখানে যাব, এখানে গিয়ে প্রথম ওই যে স্লাইডার যে নিলাম ওটাকে ধরবো, ওটার একটা হাইট উইডথ দিব, ঠিক আছে। হাইট উইডথ কিভাবে দিব আমি দেখাই। ধরো আমরা এটাকে ধরলাম, এটাকে ধরি, এদিকে নিয়ে আসি, ওকে, এটা কেটে ফেলি, এটাও লাগবে না, এগুলি কিছুই লাগবে না। ওকে, এটুক, দ্যাটস ইট। রাইট ক্লিক, ওপেন উইথ নিউ সার্ভার। কিছু পাবা না এখানে, কিচ্ছু নাই, কারণ আমরা কিছু ধরিও নাই, মানও ধরি নাই, টানও ধরি। ঘটনাটা এখানে বানাবো, এটা হয়ে ডিপের নিচে ওইখানে হবে তোমার ওয়েবসাইট। ওকে, বলছে যে index.html এ আর কিছু লেখা নাই, শেষ। খালি একটা স্লাইডার নিতে পারি, বক্স নিতে পারি, ফ্রেম নিতে পারি, যা মনে চায় তাই। ওকে, আর এখানে গিয়ে একটা style.css, আর একটা জিনিস লাগবো, আমার যে প্রোডাক্ট গুলি লাগবো, একটা প্রোডাক্ট আসবে একটা যাবে, একটা আসবে একটা যাবে, এরকম 10টা প্রোডাক্ট আমরা এখানে নিব, ঠিক আছে। তো 10টা প্রোডাক্ট নিলে আমার একটা ফোল্ডার বানাইতে হবে, সেই ফোল্ডারে লিখতে হবে প্রড, PROD প্রড বা প্রোডাক্ট হোয়াটএভার, অথবা পিক অথবা ইমেজ, যেটা লেখো। এই প্রোডাক্টের ভিতরে 10টা স্লাইড ঢুকবে এখানে, দেখো উইন্ডো ডি যাওয়ার পরে অল ওয়ার্ক, দেন ইউ হ্যাভ টু গো, ধরো এখানে গেলাম, যাওয়ার পরে এটা হচ্ছে সিডি প্রোডাক্ট, কোথায় আছে প্রোডাক্ট, এখানে আছে। আচ্ছা, আমরা এখন থেকে এখান থেকে 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হয়ে যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, হ্যাঁ, ফিনিশ। এখন আমরা যাব স্লাইডারে, স্লাইডারে যাওয়ার পরে এখানে কি পাবো, প্রোডাক্ট পাবো, রাইট ক্লিক করব, পেস্ট করব। এই যে পেস্ট করার সাথে সাথে আমার প্রোডাক্টগুলো এখানে চলে আসছে, 1 2 3 1 2 3 4 5 6, কই নাই, 1 আছে 2 নাই। আমরা এটাকে রিনেম করে ফেলি, নামগুলা দিয়ে দিলে আমাদের কাজের সুবিধা হবে, সিরিয়ালটা থাকলে সহজে কাজ করতে পারবো। এখানে যাবা, লিখবা রিনেম, রিনেম করে লিখবা 2,
2 হলো 3, এটাতে আসো 3 3 3 3 বানাবো কারে আমার 12 11, এটারে বানাই 3, রিনেম করো, এই যে রিনেম 3, তারপরে এটাকে বানাও 4। আমি সিরিয়াল বানাইতেছি, আমার একটা কাজ আছে, একটা কাজ করতে সুবিধা হবে, না বানাইলেও সমস্যা নাই। 3 3 4 5 3 4 নিলাম। তারপরে এখানে গেলাম, এটারে দিলাম রিনেম করলাম, রিনেম করে ওকে বললাম 5, দিলাম 5, 5 আছে, তাহলে 1 2 3 4 5 6 নাই, তাই না? এটাকে 6 বানাই, এটা 6 হবে, 6 6 6 6 6 6 6 6 6, ধরো এটা নিলাম 6, ঠিক আছে, দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, এটাকে দিয়ে দিই 11 এক্স সিরিয়ালে। তাহলে আমি যাব রিনেম, এখানে যাবা 11 লিখবো, ঠিক আছে। দেখো তাহলে আমি কি করলাম, এখানে কিছুই করি না, এগুলো কোনো ব্যাপারই না, খালি সিরিয়াল ফালাইলাম। এটা ফালাইলাম সিরিয়াল, বা এখন আমার ছবিগুলি এখানে চলে আসছে সিরিয়াল মতো, দেখো প্রোডাক্টের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10, এখন আমার এখানে লিখতে সুবিধা হবে, আর কিছু না। এটা না করলেও হবে, এটা আমি এমনি করলাম, এটা আমার কাজের সুবিধার জন্য, ডিসিপ্লিন অনুসারে কাজ করার জন্য এটা লিখলাম। প্রথমে বলছি যে index.html এ কিছু লিখতে হবে না, ফিনিশ। আমার যত কাজ সেখানে হলো, আরেকটা কথা এখানে ইন্ডেক্সে বুঝে নিতে হবে, এখানে আমি একটা জিনিস লিখছি, তার নাম হলো স্লাইডার, এই স্লাইডার উপর সব। এখন আমি যদি এখানে যাই, তাহলে আমাকে এখানে প্রথম লিখতে হবে স্লাইডার, বাট বাট ওখানে ক্লাস স্লাইডার, ক্লাস হইলে ডট, আইডি হইলে কি হয় বলো, বলো হ্যাশট্যাগ, মনে থাকে যেন। ওটা যদি আইডি দিয়ে ধরতাম, আইডি ইজ ইকুয়াল টু স্লাইডার, তাহলে হলো হ্যাশট্যাগ, যেহেতু ক্লাস নিছি একটা ডট, মনে থাকে যেন। ওকে, আইডি হলে হ্যাশট্যাগ, ক্লাস হইলে ডট, যেহেতু ক্লাস সেহেতু ডট, SLID আর স্লাইডার, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমি এখানে লিখব হাইট, এই যে এখানে হাইট, ওকে, হাইট দিব 500, 500 px গেল, যেহেতু হাইট তাহলে আমাকে উইডথ নিতে হবে, WID উইডথ, উইডথ দিব আমি এখানে 100%, ফিনিশ। ওকে, তারপরে এখানে যাব, এখানে গিয়ে বলবো যে কি বলবো, রাইট ক্লিক করে আমি ই করি, সাইটটা নিয়ে নিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে গেলাম, স্টাইলে গেলাম, ওকে, এখানে আমি ইমেজ নিব, যেহেতু হাইট ওয়েট দিয়ে ফেলেছি, তাহলে আমি এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড, দেখো ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে ডাইরেক্ট কালারের নাম লিখতাম, কিন্তু এখন টোটালি ডিফারেন্স, আমরা এখানে লিখব ইউআরএল, ইউআরএল, ওকে, ইউআরএল লেখার পরে আমরা ইউআরএল এ ক্লিক করব, ইউআরএল এর ভিতরে আমার যে এখানে এই যে প্রড আছে, প্রডটা লিংকটা এখানে দিব, কেমনে দিব, PROD প্রড স্ল্যাশ, এই প্রড স্ল্যাশ ইমেজগুলো আমার সাইডে আছে, একটা ফোল্ডারে ঢুকানো আছে, সেই জন্য, কারণ আমাকে সোর্স দিতে হবে এখানে, প্রড প্রড ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আমি 1 নিলাম, 1 নেওয়ার পরে এই যে ইমেজটা এখানে চলে আসছে, এই ইমেজটা, এই ইমেজটা এখন আমরা এখানে, আমি যদি এটাকে বড় করি, ইমেজটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, ঠিক আছে, বুঝলাম। এটাকে আমাকে একটা এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমেজটাকে সেন্টারে আনতে হবে, লিখতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, এটা লিখতে হবে। তারপরে আবার বলতে হবে ব্যাকগ্রাউন্ড
রিপিট, যে ইমেজটা এনে টুকরা টুকরা না, একটা ইমেজে ভরে যাবে। ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট মানে পুনরাবৃত্তি, বাট আই ডোন্ট ওয়ান্ট পুনরাবৃত্তি, আই ওয়ান্ট নো রিপিট। এটা I don't want to repeat that image. Then again, background covered, background size হবে এটা, background size, BSCK background size খুঁজি, এই যে background size cover, আমরা কভার করে দিব পুরাটা একদম, এখান থেকে এখানে কভার করে দিলাম পুরাটা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা তো এটা স্লাইডার বানাবো 10টা ইমেজ দিয়ে, তাই না? আমাকে এখন অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে, ও যে চলে যাবে আসবে তার কিছু রুলস করতে হবে। প্রথমে দিতে হবে অ্যানিমেশন নেম, এনআই অ্যানিমেশন নেম, অ্যানিমেশন নেম দিলাম হোমা। ওকে, তারপরে এখানে আসলাম অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, কত সময় অ্যানিমেশনটা চলতে থাকবে, অ্যানিমেশন দিলাম ধরো 20 সেকেন্ড। তারপরে দিব অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, আমি বলবো ইনফিনাইট, ইনফিনিট মানে অসীম, চলতে থাকবে, আমার ওয়েবসাইটে সারাদিন গুগলে থাকবে, সেটা চলতে থাকবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এই কোডটুকু পুরাটুকু সুন্দর করে এইভাবে লিখতে হবে। লেখার পরে আমরা কি করব, এখানে যাব, এখানে গিয়ে লিখবো @ কি ফ্রেমস, এই ওয়ার্ডটা মুখস্থ করতে হবে, KEY কি ফ্রেমস, কি ফ্রেমস লেখা স্পেস দেয়া, ওই যে অ্যানিমেশনের নাম দিচ্ছি এটা দিতে হবে, এটার নাম হলো হোমা, এখানে লিখতে হবে HUMMA হোমা। হোমা লেখার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট এন্টার লেখা, অ্যানিমেশনটা যে আসবে 100% করতে হবে, 10টা ইমেজ নিচে, তাহলে 100-রে 10 দিয়ে ভাগ দিলে 10 10 করে পড়ে, তাহলে আমরা পার্সেন্টেজ আকারে নিব, প্রথম নিব 10%, 20%, 30%, 50%, 40%, 50%, 60%, 70%, 80%, 90%, 100%। যখন সে ঘুরে ঘুরে এরকম 100% হবে, অ্যানিমেশন শেষ হইয়া, যেহেতু বলছে যে ইটারেশন কাউন্ট 10টা গিয়ে একবারে, আমরা তো কইছে সারাদিন ঘুরতে, সে আসতেই থাকবে, 10টাই খালি ঘুরতে থাকবে চক্র আকারে। এটার জন্য আমাকে লিখতে হবে 0% সেকেন্ড ব্র্যাকেট এন্টার দিয়া, এই যে ইমেজটা যে নিলাম কভার সহ এই 4টা লাইন ব্যাকগ্রাউন্ডের কন্ট্রোল-C দিয়া কপি করতে হবে, কপি করে এখানে দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, 10% এর জন্য এটা দিলাম। ওকে, এখন আরো লাগবে 10%, 20%, এটা আমি করব এইভাবে, কন্ট্রোল-C, এখানে যাব এন্টার, এখানে হলো 10%, তারপরে হলো 20%, তারপর হলো 30%, 40%, 50%, 60%, 70%, 80%, 90%, 100%। ওকে, এখন আমি এখানে আসলাম 0%, এখানে হবে 10%, এখানে হবে 20%, এখানে হবে 30%, তারপরে এখানে হবে 40%, এখানে হবে 50%, এখানে হবে 60%, এখানে হবে 70%, এখানে হবে 80%, এখানে হবে 90%, এখানে হবে 100%। পুরা হলো, কিন্তু আমার ইমেজ তো একটাই, এখন আমরা ইমেজগুলি চেঞ্জ করে দিব। ওকে, নাম্বার 1 0% এটা, তারপরে এই যে এখানে যাবা, এখানে যাওয়ার পরে ব্যাকে যাবা, দেখো এখানে যাবা, ব্যাকস্ল্যাশ উঠাই দিয়া ব্যাক দিবা, তাহলে 1 নাম্বার ইমেজ দিছি, এখন নেব 2 নাম্বার, তারপরে যাব এখানে, আমরা একটা কাজ করতে পারি, এটাকে যাব 3 নাম্বার লিখবো,
তারপরে এখানে যাব, কেন নিছিলাম সিরিয়ালটা আলা বুঝতে পারছো। 4 নাম্বার দিয়ে দিব, এখানে যাব 5 নাম্বার দিয়ে দিব, এখানে যাব 6 নাম্বার দিয়ে দিব, এখানে যাব 7 নাম্বার দিয়ে দিব, এখানে দিব 8 নাম্বার দিব, এখানে দিব 9 নাম্বার দিব, এখানে গিয়ে 10 নাম্বার দিব। এই কারণে নিছিলাম সিরিয়াল তাড়াতাড়ি করার জন্য। জাস্ট কপি এন্ড পেস্ট, দ্যাটস ইট। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের কি অবস্থা যদি হয় আমরা ঠিক করে নিতে পারবো কি কি সমস্যা। ওপেন উইথ লাইভ সার্ভার এই গেলাম, তারপরে এটাকে বড় করলাম। দেখো এখন ইমেজটা চলছে, আমরা আরেকটু স্মুথলি করতে পারি। ধরো এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এটার ডিউরেশনটা একটু বাড়াই দিতে পারি, তাহলে বুঝতে পারবো ঘটনাটা কি হচ্ছে। আমরা অ্যানিমেশন নিছিলাম 20 সেকেন্ড, ধরো আমরা 30 সেকেন্ডে শেষ করব। 30 সেকেন্ড অথবা 1 মিনিটে শেষ করব। 1 মিনিট হলো 60 না, আমরা একটা 40 দিচ্ছি। 40 সেকেন্ডে আমার 10টা ইমেজ ঘুরবে। 40 সেকেন্ড, ঠিক আছে। অ্যানিমেশন ডিউরেশন 40 সেকেন্ড, ইটারেশন ইনফিনিট, এটার নাম ঠিক আছে। আরো কিছু দেওয়া যায়, অ্যানিমেশন ডিলে, ডিলের দরকার নাই, নেম দরকার নাই, ফুল মোড দরকার নাই, অ্যানিমেশন ফিল ফুল মোড দরকার নাই, রেঞ্জ এগুলা পরে, আপাতত এতটুকু এনাফ। আমরা এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, বাস। দেখো এটা একটা প্রোডাক্ট, এটা চলে যাবে। আবার পুরো ইমেজগুলো কমপ্লিট করতে সময় নেবে 40 সেকেন্ড। 40 সেকেন্ড, দ্যাটস ইট। ঠিক আছে, এই যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এর সহজ, কঠিন কিছু না। ওকে, এরপরের স্টেপ তোমার এটা ওয়েবসাইটের এটা লাগে, এটা ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, এটা লাগবে, এই জন্য এটা দেখাই দিলাম, সহজ করে দিলাম। কোড হচ্ছে তোমার এখান থেকে এতটুকু।